হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসমি'স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সহজ একটি রেসিপি, সেটি হচ্ছে বাটার নান রুটি। আর এই রুটিটা কিভাবে বাসায় গ্যাসের চুলায় তাওয়ায় খুব সহজেই তৈরি করা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা তুলতুলে হয়েছে, এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও এটা অনেক অনেক টেস্টি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কী উপকরণগুলো ব্যবহার করেছি। প্রত্যেকটা উপকরণ আমি এখানে মেপে মেপে পারফেক্টভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে আপনারা বাসায় অতি সহজেই এই রুটিটা তৈরি করতে পারেন। একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। আটা দিয়েও এই রুটিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্টটা একদম মেপে মেপে দিতে হবে, কারণ ইস্টে যদি বেশি হয়ে যায় তাহলে এটার মধ্যে ইস্টের একটা গন্ধ থেকে যাবে, সেক্ষেত্রে এটা খেতে টেস্টি হবে না। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, 3 টেবিল চামচ সাদা তেল। এই উপকরণগুলো দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে এড করে দিতে হবে লিকুইড হালকা গরম দুধ। আর এই দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে, কারণ হালকা গরম দুধটা ইস্টকে অ্যাক্টিভ করতে হেল্প করবে। আর এই দুধটা একেবারে দেওয়া যাবে না, এটা অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মাখিয়ে যেতে হবে। আমি দুধটা অল্প অল্প করে এর মধ্যে এড করে দিয়েছি এবং এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা তৈরি করতে প্রায় 2 কাপ দুধ লেগেছে। এখানে 2 কাপ দুধ থেকে সামান্য একটু দুধ বেশি হয়েছে, প্রায় 2 কাপ দুধ এর মধ্যে আমি ব্যবহার করেছি। এখন এর মধ্যে একটু তেল দিয়ে আমি এটা আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা একটু ভালো করে সময় নিয়ে করতে হবে, আর মাখানোটা যত ভালো হবে ব্রেডটাও তত পারফেক্টভাবে তৈরি হবে। ডোটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন উপর থেকে একটু তেল দিয়ে দিব। উপরের দিকটা যেন ড্রাই না হয়ে যায়, সেজন্য আমি উপর দিক থেকে একটু তেল দিয়ে এটা এখন আমি একটা র্যাপার দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি রেস্টে। 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 3 ঘন্টার পর এই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে গিয়েছে, এর মধ্যে বাতাস প্রবেশ করেছে, এটা অনেক সফট হয়েছে। এভাবে চেপে এটা ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। এটা আরেকটু মেখে নিতে হবে এভাবে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট পিস করে নেব। আমি এখানে 7টা পিস করে নিয়েছি। এখন এই ছোট পিসগুলো থেকে আমি রুটি বেলে নেব। ডোটাকে এভাবে মোল্ড করে নিতে হবে, মোল্ড করে একটা গোলাকার শেপ দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে গোলাকার শেপ দিয়ে তারপর এটা সামান্য একটু ময়দা দিয়ে রুটি আকারে বেলে নিতে হবে। আর এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, তবে সামান্য একটু মোটা করতে হবে। যেহেতু আমি আজকে নান রুটিটা তৈরি করব, সেজন্য এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পুরু হবে। ঠিক এই পরিমাণ এটা পুরো করে রাখতে হবে। এখন চারদিক থেকে অসমান অংশগুলো হাত দিয়ে চেপে একটু মিল করে দিতে হবে। আমি চুলায় আগে থেকে একটা প্যান গরম করে রেখেছি। এখন আমি রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য। যখন দেখা যাবে এটা উপরের দিকে বাবেল চলে আসবে, তখন এটা ঢাকনা খুলে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এর বাবেলটা উপরের দিকে উঠে এসেছে। এখন এটা উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে গিয়েছে। আমি ঢাকনা খুলে 2 একবার এটা টেস্ট করে দিয়েছি। এভাবে চারদিক থেকে চেপে চেপে এটা ভেজে নিতে হবে, তাহলে এর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং রুটিটাও পারফেক্ট ভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে গিয়েছে এবং কত সুন্দর হয়েছে। এই রুটিটাতে আমি বাটার ব্রাশ করছি না, আমি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটা রুটি ভেজে নিয়েছি। এখন এই রুটিটা ভাজা যখন হয়ে আসবে এরকম, তখন আমি এর মধ্যে উপর থেকে বাটার ব্রাশ করে দিব। চারদিক থেকে ভালোভাবে এই বাটারটা ব্রাশ করতে হবে।
এক পাশে ব্রাশ করা হয়ে গেলে এটা উল্টিয়ে দিয়ে আবার অপর পিঠেও খুব ভালোভাবে বাটারটা ব্রাশ করে দিতে হবে। এতে করে এর কালারটা খুব সুন্দর হবে এবং এটা খেতেও অনেক টেস্টি হবে। এভাবে আমি চারদিক থেকে দুই পাশে বাটারটা ব্রাশ করে দিয়েছি এবং এটা চেপে চেপে আবারও ভেজে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটার ছাড়া এবং একটা বাটার দিয়ে ভেজে দেখিয়েছি। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি এবং রুটিগুলোর চারপাশ থেকে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি এবং এই বাটারটা আমি গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি করে দিয়েছি। এতে করে এর টেস্টটা আরেকটু অন্যরকম হবে। দেখতে পাচ্ছেন রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি দেখতে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক অনেক টেস্টি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি ভিতরটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা অনেক সফট হয়েছে। আসলে সব উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করলে যে কোনো জিনিসই পারফেক্টভাবে তৈরি হয়। টুইন বার্ড এখন খাবে, খেয়ে ওরা রিভিউ দিবে কেমন হয়েছে। ওরা এই রুটিটা তান্দুরি চিকেন এবং তান্দুরি সসের সাথে খেতে খুবই পছন্দ করে। আপনাদের সুবিধার্থে আমি তান্দুরি চিকেন এবং তান্দুরি সসের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তান্দুরি চিকেন এবং সস দিয়ে খেতে এটা খুবই টেস্টি হয়। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।